হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড সবাইকে স্বাগতম আমাদের 1 সেকেন্ড স্কুলে। আমি ইসমাইল হোসেন। আজকে তোমাদের অন্য একটা প্যাটার্ন, গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন নিয়ে আসছি কিভাবে সেন্টেন্সটা তৈরি করব, রাইট? হ্যাঁ, তোমরা জেনে গেছো যে সেন্টেন্স আমরা প্যাটার্নের উপর ভিত্তি করে আমরা সেন্টেন্সটা আপাতত শিখছি। ওকে, তাহলে আজকে আমরা অনেক দূর চলে আসছি, অনেকগুলো সেন্টেন্সটা তৈরি করা শিখেছি অ্যান্ড আই হোপ তোমার ইংলিশ ভয়টা কেটে গেছে। সো আর কথা না বাড়িয়ে শুরু করি, লেটস স্টার্ট। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এরকম হতে পারে যে আমি ফোন করব বলে ভাবছি, অথবা আমি এখন রাতের খাবার তৈরি করব বলে ভাবছি, আমি কোরআন তেলাওয়াত করব বলে ভাবছি, আমি চা খাবো বলে ভাবছি। এই যে আমি ভাবছি শব্দটা, এইটা দিয়ে কীভাবে আমরা সেন্টেন্সটা ইংলিশে ট্রান্সলেট করব, আজকে আমরা এটা দেখে ফেলবো। ওকে, দেখো এদিকে যে আমি ফোন করব বলে ভাবছি, তাহলে কি হবে? আই থিঙ্ক অফ, ভার্বের সাথে আইনযুক্ত দেন এক্সটেনশন। এই যে ভাবছিটা, এটা আমরা সেন্টেন্স করব আই থিঙ্ক অফ, ফোন করব বলে ভাবছি, ফোন, তাহলে ফোনিং হবে। আচ্ছা, ফোন করব বলে ভাবছি, তাহলে কি হবে? আই থিঙ্ক অফ ফোনিং। এর মধ্যে তুমি ফোন দিয়েছো বা এর মধ্যে তুমি চলে আসছো। আই থিঙ্ক অফ ফোনিং, ফোন করব বলে ভাবছি। অ্যান্ড দেন আমি এক কাপ চা খাবো বলে ভাবছি, এর মধ্যে তুমি বলে দিলা যে চলো চা খাই, ঠিক আছে? তাহলে এটা কি হবে? আই থিঙ্ক অফ টেকিং অর হ্যাভিং। তোমরা টেকিং এবং হ্যাভিং ফর্মটা কিভাবে ইউজ হয় এটা অলরেডি জেনে আসছো, অলরেডি আমি বলেছি। সো এটা আমি আর এখানে বলতে চাচ্ছি না, ভিডিওটা লং হওয়ার কারণে হয়ে যাবে। ওকে, তাহলে টেকিং হবে, টেকিং, দেখো টেক থেকে টেকিং, তাই না? টেকিং অর হ্যাভিং ফর্মটা, টেকিং অর হ্যাভিং আ কাপ অফ টি, অফ টি, আমি এক কাপ চা খাবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ হ্যাভিং অর টেকিং আ কাপ অফ টি। এরপরে আমরা নেক্সটে আর একটা দেখে নিই। আমি কোরআন তেলাওয়াত করব বলে ভাবছি। আই থিঙ্ক অফ রিসাইটিং হোলি কোরআন। আমি কোরআন তেলাওয়াত করব বলে ভাবছি। আই থিঙ্ক অফ রিসাইটিং হোলি কোরআন। এরপরে আমরা আরেকটা স্ট্রাকচার দেখি, যে আরেকটা সেন্টেন্সটা দেখি, এটা কি হতে পারে? আমি খেলাটি খেলবো বলে ভাবছি। সাপোজ তোমার ফ্রেন্ড বলতেছে চলো খেলি এটা, তাহলে তুমি বলতেছে যে আমি আরও ভাবতেছি যে এই খেলাটি এখন খেলবো বা তোকে বলবো। ওকে, তাহলে কি হবে? আই থিঙ্ক অফ খেলবো, খেলা, প্লে। তো ভার্বের সাথে কি হবে? আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত, দ্য গেম, খেলাটি। ওকে, আই থিঙ্ক অফ প্লেয়িং দ্য গেম, আমি খেলাটি খেলবো বলে ভাবছি। আচ্ছা, এটা কি হতে পারে? যে আমি একটি বাইক কিনবো বলে ভাবছি। ওকে, আমরা দেখে নিই যে আই থিঙ্ক অফ কেনা, বাই, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত না, এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত বাইক, একটি বাইক কিনবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ বাইং আ বাইক। আচ্ছা, আর একটা দেখি, আমি মুভিটি দেখবো বলে ভাবছি, তাহলে কি হবে? ওই একই কথাই, আই থিঙ্ক অফ মুভি, দেখা বলতে ওয়াচিং দ্য মুভি, এই মুভিটি দেখবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ ওয়াচিং দ্য মুভি, আমি মুভিটি দেখবো বলে ভাবছি। সো ফ্রেন্ডস, তোমরা কিন্তু বুঝতে পেরেছো বিষয়টা আসলে কি দাঁড়ায়।
আবার একটু করে বলি, যখন আমরা কোনো জিনিস ভাবছি, ই করব করব বলে ভাবছি বা সামনে করব এইরকম কিছু, তাহলে এটা কিভাবে সেন্টেন্স তৈরি করবা, যে আই থিঙ্ক অফ ভার্বের সাথে আইনযুক্ত দেন এক্সটেনশন। তাহলে আই থিঙ্ক অফ ফোনিং, আমি ফোন করব বলে ভাবছি। আই থিঙ্ক অফ টেকিং অর হ্যাভিং আ কাপ অফ টি, আমি এক কাপ কফি খাবো বা চা খাবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ রিসাইটিং হোলি কোরআন, আমি কোরআন তেলাওয়াত করব বলে ভাবছি। আই থিঙ্ক অফ প্লেয়িং দ্য গেম, আমি খেলাটি খেলবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ বাইং আ বাইক, আমি একটি বাইক কিনবো বলে ভাবছি। অ্যান্ড ফাইনালি আই থিঙ্ক অফ ওয়াচিং দ্য মুভি, আমি মুভিটি দেখবো বলে ভাবছি। সো আশা করি তুমি বুঝতে পেরেছো। অ্যান্ড তোমার জন্য এখন একটা চ্যালেঞ্জ থাকবে যে তুমি এটা আসলেই আদৌ বুঝতে পেরেছো কি না। নাও তুমি এখনই এটা কমেন্টস বক্সে লিখে ফেলো যে আমি রাতের খাবার তৈরি করব বলে ভাবছি, আমি এখন রাতের খাবার তৈরি করব বলে ভাবছি। তো এটা কি হতে পারে ট্রান্সলেট করে এখনই কমেন্টস বক্সে লিখে ফেলো, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি বুঝতে পেরেছো। চলো তারপরে আমরা আরেকটা স্ট্রাকচার দেখে ফেলি। সো এবার আমরা যেটা দেখবো যে সেটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যেটা আমরা মনের প্রকাশ করার জন্য যেটা সেন্টেন্সটা তৈরি করে থাকি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বলে থাকি যে এক কাপ কফি খাওয়ার জন্য আর আমার তর্স হয়েছে না, ঠিক আছে, আমি আর দেরি করতে পারছি না, বা আমি আমার অনুভূতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠে পড়েছি, তাই না? কাউকে তুমি বলতেছো যে আমি ওকে আমার মনের ভাব প্রকাশ করার জন্য মরিয়া হয়ে উঠে পড়েছি, যে কখন আমি তাকে বলবো, রাইট? এই যে আমি এক কাপ কফি খাওয়ার জন্য যে তর্স হয়েছে না, আর দেরি হয়েছে না, বা কোনো একটা জিনিস মরিয়া হয়ে উঠেছি বলবো, এতটা এক্সাইটিং যে ভাবটা, বা তোমার ভালোবাসা পেতে আমি মরিয়া হয়ে উঠেছি, কাতর হয়ে উঠেছে, এইরকম জিনিসটা। তাহলে চলো আমরা দেখে নেই যে এটা কীরকম হতে পারে। এটা দেখো যে আই অ্যাম ডাইং টু প্লাস ভার্ব। তো কাতর হয়ে পড়া বা মরিয়া হয়ে ওঠা, তর্স হয়েছে না, এই জিনিসগুলো একই, কিন্তু এটা কিভাবে তুমি মনের ভাবটা অন্যের কাছে প্রকাশ করবা, চলো আজকে আমরা দেখে নিই। এই ডাইং মনের ভাব প্রকাশ করার জন্য আই অ্যাম ডাইং টু। তাহলে প্রথমটা আমরা দেখে নিই যে আমি এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর তর্স হয়েছে না, তাহলে এটা কি হতে পারে? তাহলে ওই একই কথায় প্রথমে স্ট্রাকচারে বসে দাও, আম ডাইং টু ভার্ব টেক অথবা হ্যাভ তোমরা ইউজ করো জানেও। তো আমরা শুধু টেকটাই দিই, টেক আ কাপ অফ কফি। আমি এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর তর্স হয়েছে না, তাহলে এটা কি হবে? আই এম ডাইং টু টেক আ কাপ অফ কফি। ওকে, আমার এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর তর্স হয়েছে না, এই জিনিসটাতে কিভাবে সেন্টেন্সটা হবে? আই এম ডাইং টু টেক আ কাপ অফ টি অর হচ্ছে কফি। এবার আমরা আসি, আমার অনুভূতি প্রকাশ করার জন্য আমি মরিয়া হয়ে উঠে পড়েছি। এই যে এরকম জিনিসটা হয় না যে আমি কাউকে আমার অনুভূতি, যে তার প্রতি যে ফিলিংসটা, সেইটা আমি প্রকাশ করার জন্য আমার আর তর্স হয়েছে না বা মরিয়া হয়ে উঠেছি, এইটা কি হতে পারে? যে আম ডাইং টু, দেন কি হবে? ভার্ব, অনুভূতি প্রকাশ, এক্সপ্রেস মাই ফিলিংস। তাহলে আমি আমার মনের অনুভূতি প্রকাশ করার জন্য মরিয়া হয়ে উঠে পড়েছি। সো এটা কীরকম হতে পারে? যে আই অ্যাম ডাইং টু এক্সপ্রেস মাই ফিলিংস, আমার অনুভূতি প্রকাশ করার জন্য কি মরিয়া হয়ে উঠেছি। এবার এটা বলো দেখি কি হতে পারে। তোমার ভালোবাসা পেতে আমি কাতর হয়ে আছি, মানে তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি কাতর হয়ে আছি, এই সেন্টেন্সটা কি হতে পারে বলো দেখি। ওকে, ডোন্ট ওয়ারি, আই এম টেলিং ইউ। তাহলে কি হবে? ওই একই কথায় ডাইং টু, ভালোবাসা পেতে কাতর হয়ে যাচ্ছে, তাই না? আমরা তো এটা লিখে ফেলছি এখন, ভালোবাসা পেতে। তাহলে হ্যাভ ইউর লাভ
আমি তোমার ভালোবাসা পেতে কাতর হয়ে আছি, ভালোবাসা পাওয়ার জন্য কাতর হয়ে আছি। সো আই এম ডাইং টু হ্যাভ ইউর লাভ। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বেশি কিছু দেখালাম না যে কিভাবে নিজে যে কাতর হয়ে আছে বা মরিয়া হয়ে উঠে পড়েছি বা তর্স হয়েছে না, এগুলো কিন্তু একই জিনিসই। আমরা মনের যে ফিলিংসটা এটা প্রকাশ করার জন্য কিন্তু আমরা ইউজ করে থাকি। তাহলে এটা কিভাবে ব্যবহার করবা? ইংলিশে আই এম ডাইং টু দেন ভার্ব, আই এম ডাইং টু টেক আ কাপ অফ কফি। আমি এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর তর্স হয়েছে না, এটা তুমি ইউজ করতে পারো। ওকে, আই এম ডাইং টু এক্সপ্রেস মাই ফিলিংস, অনুভূতি প্রকাশ করার জন্য আমি মরিয়া হয়ে উঠে পড়েছি, এরকম। তাহলে আই এম ডাইং টু হ্যাভ ইউর লাভ, তোমার ভালোবাসা পেতে আমার আর আমি মরিয়া হয়ে উঠে পড়েছি। সো বা আমার আর তর্স হয়েছে না, এইরকম জিনিসটা। অথবা আমি কাতর হয়ে আছি, এই লাইক দ্যাট। সো এভাবে তুমি তোমার মনের ভাবটা প্রকাশ করার জন্য, এই যে এক্সাইটিং ভাবটা প্রকাশ করার জন্য এভাবে সেন্টেন্সটা তৈরি করবা। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের সবারই সুস্থ কামনা আশা করি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।